পুতুল নাচের ইতিবৃত্ত প্রায় ভুলতে বসেছে বাঙালি। নতুন প্রজন্মের কাছে যা একেবারেই অজানা। কিন্তু হুগলির বৈচি গ্রামে রথের মেলায় ঢু মারলেই চাক্ষুষ হবে পুতুল নাচ। পুতুল নাচ বৈচি গ্রামের রথযাত্রার একটা ঐতিহ্য। বহু বছর ধরেই এই মেলায় পুতুল নাচ হয়ে আসছে। জনসমাগম হতো আগে, এখনো হয়, তবে তুলনায় কম। চারিদিকে আরো রথ হওয়ার জন্য অনেক কম, কিন্তু পুতুল নাচের ভিড়টা এখনো আছে। পুরনো ঐতিহ্য, বহু পুরনো ঐতিহ্য আমরাই একমাত্র ধরে দেখতে পেয়েছি। ডিজিটাল যুগে পুতুল নাচ তো কোনো জায়গায় পাবেন না, মানে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গে অনেক বড় বড় জায়গায় রথ হয়, কিন্তু পুতুল নাচ হয়তো কোনো রথের মেলায় পাবেন না, যেটা বৈচিগ্রাম রথের মেলায় পাওয়া যায়। এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে মানুষ দেখতে পারেন এবং এখানে প্রতিদিন একটি করে পালা হয়। বর্তমান ইন্টারনেটের যুগে রথের মেলায় পুতুল নাচকে মনোগ্রাহী করে তুলতে পুরাণ কাহিনী কি প্রতিপাদ্য? নানা পালা নিয়ে নদিয়া থেকে এবার বৈচিগ্রামে এসেছেন পুতুল নাচের দলের শিল্পীরা। এখানে আপনার পৌরাণিক পালা যেমন বেহুলা লক্ষিন্দর, হরিশ্চন্দ্র শৈবা, সাগর ভাষা, ভক্ত প্রহ্লাদ, নিমাই সন্ন্যাস, যেমন যাত্রার মাধ্যমে গেলে গঙ্গাপুত্র বিশ্ব, মীরার বধুয়া, মা মাটি মানুষ, অচল পয়সা, এই ধরনের চলল। আবার সিনেমা জগতে যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বাবা কেন চাকর, এই ধরনের কলকাতার মেয়ে, এই ধরনের যা আছে সিনেমার বইয়ে চলে, সব ধরনের বই চলে আর কি। আগে কাঠের পুতুল নাচ হতো, অনেক ব্যয় সাপেক্ষ হওয়ায় এখন তারের পুতুলেই হয় নাচ। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।